ইতিমধ্যে এ রাজ্যে এসআইআর লাগু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা বাড়ি বাড়িতে সার্ভে করছে, ক্যাম্পেনিং করছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে রাস্তায় নেমেছে প্রতিবাদে। আগামী দিনে কি আপনারা আরও প্রতিবাদে নামবেন এসআইআর বিরুদ্ধে? না, আমরা যেটা বলছি এখন যেটা হচ্ছে এসআইআর তো ফর্ম বাড়ি বাড়ি দিচ্ছে বিএলওরা। তো আমরা এখন যেটা চাইছি যে মানুষ, ধরুন আমি যেমন আছি, আমার ওয়ার্ড, আমি একটা কাউন্সিলর, আমার ওয়ার্ডের প্রতিটা মানুষ বৈধ ভোটার যারা আছে তাদের নামটা উঠুক, যারা ভোট দিয়ে এসছে। সেইটা আমরা চাইব যে তাদের ডকুমেন্টগুলো যা যা আছে, বা ধরুন 2002 সালে যাদের নাম ছিল তাদের যাতে স্মুথলি তাদের নামটা ওঠে, সেটা দিকে নজর রাখছি, যাতে কোনো অবস্থায় বৈধ ভোটার যাতে নাম বাদ না যায় সেদিকে আমরা দৃষ্টি রাখছি। এবং আমাদের সেই ক্ষেত্রে যদি দেখা যাক, এগুলো সবটা খসড়া লিস্ট হওয়ার পর বোঝা যাবে কি আছে আর কি বাদ যাবে। তখন যদি দেখি যে খসড়া লিস্ট বেরোনোর পর বৈধ ভোটারদের বাদ যাচ্ছে, তখন তো আমরা প্রতিবাদে আসতে নামবো। এমনিতে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের লিডার, তারা রাস্তায় নেমেছে। তো আমরা চাইছি যে ঠিক আছে, এসআইআর করছেন, তো মানে এরকম যেন না হয় বিজেপির কথা মতো, যে বিজেপি নেতারা যে ভাষাগুলো বলছে, যে কারণে আজকে এসআইআর আতঙ্ক। অনেকে বলছে না যে 2002-তেও তো এসআইআর হয়েছিল, 2002-এ যখন এসআইআর হয়েছিল তখন এরকম কেউ বলতো না, কোনো নেতা, বিজেপির কোনো নেতা বা তৎকালীন কোনো নেতা, বা আমরাও বলতাম না, তখন আমরা বিরোধী দলে ছিলাম, আমাদের নেত্রীও তখন বলেনি যে 2 কোটি মানুষের ভোট কেটে দেবো, 1 কোটি মানুষের ভোট কেটে দেবো, ওই ধর্মের মানুষের নাম কেটে দেবো। এটা আমাদের কোনো নেতারা এটা বলতেন। তো এখন বলছেন এই বলাটাতেই হয়ে গেছে আতঙ্ক মানুষের। এই মানুষ কিন্তু আগে এতটা নিয়ে ভাবতো না। এসআইআর 2002 এবং 2003 সালে যখন এসআইআর হয়েছে তখন কটা মানুষ স্মুথলি সব কাজ হয়েছে, স্মুথলি কাজগুলো হয়েছে। কিন্তু আজকে যেটা হয়ে গেছে, আজকে মানুষের মনে যায় কেন আতঙ্ক হচ্ছে। দেখুন, আমি দেখতে পাচ্ছি শহরে, আমি আমার এলাকায় বাড়ি বাড়ি ঘুরছিলাম, তো যাদের 2002 সালে ভোট আছে, ডকুমেন্টস 2002 সালে ছিল, বা 2002 সালে যাদের নেই, অনেক তৎকালীন সময় অনেক জুনিয়র ছেলে আছে, বাচ্চা ছেলে ছিল যাদের জন্ম হয়েছে অনেকের 2000 হয়তো 98 সালে বা 99 সালে, তো সে তো ভোটাধিকার তখন পায়নি। তো তার পরবর্তী ক্ষেত্রে তার নাম উঠেছে, ঠিক আছে। এবার তারা আতঙ্কিত, তার ডকুমেন্টস যে এই যে আতঙ্কটা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। কারণ এই যে তারা বারবার বলাচ্ছে, আজকে কী হচ্ছে, ওরা বলতে চেয়েছিল যে মুসলিমদের ভোট আমি কাটবো, রোহিঙ্গাদের ভোট কাটবো, এই যে কথাগুলো বলেছে। একটা নির্বাচন কমিশন যখন কাজ করে তখন তাকে একটা নিয়মের মধ্যে কাজ করতে হবে না। এই ধর্মের জন্য এই ভোট কাটা যাবে, ওই ধর্মের জন্য কাটা যাবে। এখন মুশকিল হচ্ছে বিজেপি নেতারা এবং দায়িত্বজ্ঞানীর বক্তব্য, দায়িত্বজ্ঞানী কথাবার্তা, ঠিক আছে, মানে শিক্ষিত মানুষ এরকম কথাবার্তা বলবেন, যে সংবিধান জানে, যে পড়াশোনা জানেন, তিনি এই কথাগুলো বলবেন না যে ওর ভোটগুলো আমি কেটে দেবো, এর ভোট। আরে ভোট তুমি কীভাবে কাটবে? যদি তার বৈধ হন, তার যদি পেপারস ডকুমেন্টস থাকে, কি কাটবে কী করে? জোর করে তো আর কাটতে পারবে না। তো এটা করেছেন এবং এই আতঙ্কটা তৈরি করেছেন ভারতীয় জনতা পার্টি। যা আজকে মানুষ, আমি দেখুন কল্যাণী শহরে গত নির্বাচনও মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, আশা করা পায়নি, মানুষ দিয়েছিল, এবং মানুষের রায়টাকে মাথা পেতে নিতে হয়, আমরা নিয়েছি। আজকে সেই মানুষকেই আজকে আতঙ্কিত যে আমার ভোটের নামটা আগামী দিনে থাকবে কি থাকবে, তার প্রপার ডকুমেন্টস থাকা সত্ত্বে আমি দেখতে পাচ্ছি সব। তো আজকে এই পরিবেশটা তৈরি করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি, যেটা 2002 সালে আমরা তখন বিরোধী দলে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলের নেত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তখন বলেননি যে এত ভোট কেটে দেবো, অত ভোট কেটে দেবো, এটা বলেননি, এটা বিজেপিটা করছে। তো আজকে এই জায়গাটা তৈরি হচ্ছে, এবং এইটা আমার মনে হয় যে বিজেপি যেটা করলে, যেটা মানুষের আজকে দেখতে পাচ্ছি, এখানে সুইসাইড করছে, ওখানে সুইসাইড করছে, আতঙ্কে, আর কিচ্ছু নেই। হয়তো সেই লোকটা হয়তো কোনো একটা পেপারস নেই, হতে পারে। তো আজকে সেই জায়গা দাঁড়িয়ে আমি দেখলাম যে আমাদের ওয়ার্ডের বিএলও ফর্ম দিচ্ছে, বিএলও ফর্ম বাড়ি বাড়ি দিচ্ছে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, খবর নিচ্ছি ফর্মটা পেয়েছি কিনা তারা, ঠিক আছে। এটা তো আর আমরা তো ফর্ম দিতে পারবো না, বিএলও দেবে, বিএলওই যা দিচ্ছে। তো আমরা চাইছি যে মানুষগুলো যাতে ঠিকঠাক ফর্মটা ফিল আপ করে এবং সঠিকভাবে করে, সেদিকে আমরা তাদেরকে সহায়তা করছে, এটা আমার দায়িত্ব। তো যদি দেখা যায় যে মানুষটা বৈধ ভোটার, যার সমস্ত কাগজপত্র আছে, সেই মানুষটার যদি কোনো অবস্থাতে ভোট কাটে বেআইনিভাবে, আমরা রাস্তা নেব তৃণমূল। ঠিক আছে, ধন্যবাদ।